Subscribe now and press the bell icon. Never miss an update. তোরা আয় রে সাল্লে আলা মুখে গায় তোরা আয় রে সাল্লে আলা মুখে গায় أولا خير النبي أولا خير النبي ছিলেন রেহতাই চরে বলুন সুবহানাল্লাহ 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 ওয়ালা খায়রুন নবী ওয়ালা খায়রুন নবী ছিলেন রেহতাই যার তুলনা বিশ্বের মাঝে কোনো কিছু নাই রে সাল্লে আলা মুখে গায় তোরা আয় রে সাল্লে আলা মুখে গায় হর পরে আর ফারেস্তারা হর পরে আর ফারেস্তারা নবী সনে নামলো তারা হর পরে আর ফারেস্তারা নূর পরে আর ফারেস্তারা নবী সনে নামলো তারা মারহাবা ইয়া রাসূলুল্লাহ সবাই মিলে গায় রে সাল্লে আলা মুখে গায় তোরা আয় রে সাল্লে আলা মুখে গায়। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। প্রথম বিবি ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজাতুল কুবরা 6টা সন্তান দিয়েছিলেন। 6টা সন্তানের মধ্যে 4টা হচ্ছে কন্যা সন্তান আর 2টা হচ্ছে পুত্র। 2টা পুত্র, একটা পুত্রের নাম হচ্ছে আবুল কাসেম। নবী মুস্তাফার প্রথম যে ছেলে এর নাম হচ্ছে আবুল কাসেম। ইনি 17 মাস থাকার পরে ইন্তেকাল করেন। পড়েনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মুস্তাফার দ্বিতীয় পুত্র যার নাম হচ্ছে আব্দুল্লাহ, বাপের স্মরণে নাম রেখেছিলেন আব্দুল্লাহ। 11 মাস পরে ইন্তেকাল করেন। নবী মুস্তাফা 2টা পুত্র, 2টাই ইন্তেকাল হয়ে গেল। আর একটা পুত্র আছে, এটা মনে করিয়েন না যে নবী 3টা পুত্র জায়গায় 2টা বলে কেন ছেড়ে দিল। কারণ আমাকে জীবনে যেভাবে স্টার্ট করতে হবে সেভাবে আমি একটু প্রথমটা আপনাদের 2 মিনিট একটু তাকরার করে দিই। এটা মা খাদিজার কাছ থেকে 6টা সন্তানের মধ্যে 2টা ইন্তেকাল, পুরুষগুলা ইন্তেকাল হয়ে গেল। নবী মুস্তাফার বড় বেটির নাম হচ্ছে হযরতে জাইনাব, দ্বিতীয় বেটির নাম হচ্ছে হযরতে রুকাইয়া, তৃতীয় বেটির নাম হচ্ছে হযরতে উম্মে কুলসুম। মা খাদিজা গর্ভবতী হলেন। মা খাদিজা বলেন 9 মাস জান্নাত থেকে 9টা মেয়ে ছেলে এসে আমাকে খবর দিয়েছিল আমিনা, আমাকে খবর দিয়েছিল খাদিজা তোমার গর্ভে যে এখন সন্তানটা আছে এই সন্তানটা হচ্ছে অতি ভাগ্যবান। তোমাকে খোঁজখবরি জানাইলাম। ই হচ্ছে সমস্ত মেয়েদের সরদারিনী জোহরা খাতুন। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাত থেকে দায়েরা আসার পরে জান্নাত থেকে একটা একটা করে খবর 9টা মাসে দিলেন এবং দায়েরাও খবরটা দিয়েছিলেন। মা খাদিজাতুল কুবরা বলেন আমার যে শেষ একটা সন্তান আসলো মেয়ে, যার নাম আদর করে রেখেছিলেন ফাতেমাতুজ জোহরা, ফাতেমা। নবী মুস্তাফা 4 নম্বর বেটির নাম কি একটু বলেন না, মনে থাকবে।
ফাতেমা তো জোহরা, ফাতেমা খাতুন, জান্নাতি ফাতেমা, এই আপনার দুনিয়াতে আসলেন। আরো একটা মেয়ে ছেলে যার নাম হচ্ছে ফাতেমা। এই ফাতেমা কিন্তু গর্ভবতী অবস্থায়। তার জন্য বাউলের একটা কথা বলে কি জানেন, ফাতেমার পেট থেকে হইল আলী, ফাতেমাকে বিয়ে করলে জায়েজ কি করে হয়ে যায়? সাধারণ মানুষ বলছে সেটাও তো বলার কথা, যে ফাতেমার পেট থেকে আলী হলো, আবার ফাতেমাকেই বিয়ে করলো, কিন্তু আসলে ভেঙে তো সে কথাটা বলা হয় না। এ ফাতেমা হচ্ছে আসাদের বেটি ফাতেমা, আর এই ফাতেমা হচ্ছে নবী মুস্তাফার বেটি ফাতেমা। ইনি গর্ভবতী অবস্থায় ওই সময় আল্লাহর ঘর কাবার কাছে বছরে একটা বিশাল বড় করে মেলা হতো, যে মেলাটার নাম হচ্ছে ও কাজের মেলা। অংশগ্রহণ করতে পারলে নেকি আর নেকি। পুরুষ মানুষ যত থাকতো, মহিলা তার চাইতে শতগুণ বেশি থাকতো। তো আসাদের বেটি ফাতেমা ইনিও গর্ভবতী। কখন সন্তান খালাস হবে বাবজি ভাইয়েরা, হয়তো 2-4 দিন 10 দিন সময় আছে এইরকম। তো বলছেন আপনার স্বামীকে, স্বামী গো সবাই মেলাতে অংশগ্রহণ করবে, নেকির অধিকারী হবে, আর আমি বাড়িতে বসে থাকবো, এটা হবে না, আমাকে আপনি নিয়ে চলো। ফাতেমা তাকে নিয়ে যাওয়া হলো আল্লাহর ঘর কাবার নিকটবর্তী। দ্বিতীয় দিন যখনই পৌঁছে যাওয়া, বেরাদার মুআজ্জাজ পেটে কিন্তু আস্তে আস্তে ব্যথা চালু হয়ে গেল। যারা সন্তান প্রসব করে তারাই বুঝতে পারে যে এটা কিসের ব্যথা। ফাতেমা বলছেন আমার পেটটা যখন ব্যথা, তো আমি লোকের মুখে শুনেছি যে আল্লাহর ঘর কাবাতে হাত লাগালে অনেক আল্লাহ কারেন্টের মতন কাজ করে দেয়, মানুষ অনেক কিছু সেবা পায়। তো আমি ফাতেমা সেই কাবার কাছে গিয়ে যাওয়ার পরে দেওয়ালে হাত লাগিয়ে বলতে আছি, আল্লাহ আমার পেট এইরকম ব্যথা করছে, আল্লাহ গো মনে হচ্ছে সন্তান হওয়ারই ব্যথা। তো আল্লাহ তুমি যদি আমার ব্যথাটা একটু কমিয়ে দাও। এতগুলা মানুষের সম্মুখে বেইজ্জতি, 2-4টি কথা নাই, লজ্জাকর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি, ইচ্ছে, মহিলাটার পেটে আরো ব্যথা বাড়তি হয়ে গেল। আমার বাপজি ভাইরা, আল্লাহর ঘর কাবার দ্বিতীয় দেওয়ালে যাবার পরে হাতটা লাগিয়ে দিয়ে বলতে আছেন, রব্বে কায়নাত আমার পেটের ব্যথা ভালো করে দাও, কারণ যে এতগুলা মানুষের সম্মুখে আমি সন্তান প্রসব করব, এটা কি করে হয়? এতগুলা মানুষের সম্মুখে বেইজ্জতি, তোমার হাতে সবকিছুই। আল্লাহ গো ইজ্জত রক্ষা করনেওয়ালা তুমি, ইজ্জত হানি করনেওয়ালাও তুমি। আল্লাহ তোমার দেওয়ালে হাতটা লাগিয়ে লাগিয়ে তোমার কাছে চাইতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফাতেমার পেটে দেখেন আরো ব্যথা বাড়তি হয়ে গেল। ওই ব্যথাটা এত চালু হয়ে গেল আর সহ্য করা যায় না, সবর করতে আর পারেন না। তাই দেখেন আল্লাহর কাবার দেওয়ালের হাতটা ধরে ওই জায়গাতে বসে বসে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতে আরম্ভ করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাবার দেওয়াল যে ফাটিয়ে দিলেন, কাবার দরজাটা খুলে দিলেন। আওয়াজ করে দেওয়া হচ্ছে, ও আসাদের বেটে ফাতেমা, তোমার জন্য দরজা খুলে দেওয়া হয়েছে। ফাতেমা রে, রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি তুমি আমার কাবা ঘরের ভিতরে প্রবেশ করো। কাবা ঘরের ভিতরে তুমি ঢুকে যাও, সেখানে তোমাকে গোপন করে দেওয়া হবে। ফাতেমা তিনি বলেন, আমি যখন চোখটা তুলে তাকাইলাম, আমার সম্মুখে আল্লাহর কাবার দেওয়ালটা যেন দরজার মতন হয়ে গেছে। আমি ওই ফাঁকটা দিয়ে আমি ঘরের ভিতরে যখন প্রবেশ করলাম, তারপরে দেওয়ালটা পুনরায় আগেকার মতন জোড়া লেগে গেল। ওই কাবা ঘরের ভিতরে কিন্তু আর কেউ নাই। আমি আর সহ্য করতে পারি না রে, তার জন্য আমি সন্তান দেওয়ার জন্য যখন আমি কাবার ভিতরে বসি, ওই কিছুক্ষণ পরে আমার পেট থেকে একটা সন্তান জন্ম নিল। ওই সন্তানটা দেখতে এত সুন্দর ছিল, তার নাক নকশা দেখতে এত ভালো ছিল, তার চেহারাটা দেখতে এত ভালো ছিল, তার হাত পা গুলা কোনো ধারে অক্ষম মনে হয় না। আমার সন্তানের চোখগুলো দেখতে ভালো ছিল, কিন্তু বাপজি ভাইয়েরা, সন্তান প্রসব
প্রসাব করার পরে ওই সন্তানটা যখন আওয়াজ করে, মা সমস্ত দুঃখ বেদনা গুলা ভুলে গিয়ে মা বাচ্চাটাকে কোলে লাগিয়ে নিয়ে সব কিছু ভুলে যায়। কিন্তু ফাতেমা বলতে আছেন, আমার সন্তানটা আমি প্রসাব করলাম, কিন্তু আমার সন্তান যেন কাঁদে না। সন্তান কাঁদে না, আমি কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পরে আমি আবার সন্তানের কাছে গেলাম, সন্তানটাকে কোলে তুললাম, এখনো কিন্তু কাঁদে না। তার মুখে আমি একটা আঙ্গুল লাগাইলাম, চুষেও না। আমি কিছুই বুঝতে পারছি না কি যে করব। আমার বাবাজি ভাইরা, এইভাবে ফাতেমা কিন্তু কাবার ঘরের ভিতরে অস্থির হয়ে গেছে। এখন যদি আমি এই সন্তানটা নিয়ে বাইরে যাই, তো পাড়ার প্রতিবেশী ওরাহারের মানুষ আছে, আরো যারা আছে, এরা যদি শুনতে পায় তো বলবে, ফাতেমা বলে বাড়িতে তো সন্তান ভালো হয়, আর তুমি আল্লাহর ঘরে কাবার ভিতরে জন্ম দিয়েছো, আর তোমার সন্তান এরকম। তার মানে ওর হাত চলছে না, পা চলছে না, জবান চলে না, চোখ খুলে না, কাঁদে না। এইরকম সন্তান নিয়ে আমাকে লজ্জা লাগছে, আমি কেমন করে কাবা থেকে বেরোবো? আমার বাপজিরে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম। এবার দেখেন সাহাবেকে ওই জায়গায় ডাকার পরে বলতে আছেন, সাহাবেরা শোনো শোনো, আমি আজকে একটা বাচ্চাকে নতুন প্রথম গোসল করাবার জন্য যাব। ওই বাচ্চাটাকে আমি পহিলা গোসলটা দেব, আর ওই বাচ্চাটা আমার আখেরি গোসলের ব্যবস্থা করবে। ওই বাচ্চাটা পাড়াতে কোনো জায়গায় নাই গো, ওই বাচ্চাটা আছে আল্লাহর ঘর কাবা ঘরের ভিতরে। চলো চলো, সেখানে যাবার পরে বাচ্চাটাকে গোসল করিয়ে আসে। এক লোটা পানি নিয়ে আমার নবী মুস্তাফা সাহাবীদের নিয়ে চলতে আরম্ভ করলেন। আসাদের বেটে ফাতেমা বাচ্চাটাকে নিয়ে মনটা খারাপ করে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে সেখানে কাঁদতে আছেন। বাপজি ভাইরা, চোখের পানি ঝরিয়ে কাঁদে, আয় রব্বে খানা, আমাকে তুমি এত সুন্দর একটা সন্তান দিলা, সন্তানের কোন জায়গায় আমি ক্ষত দেখতে পাই না, কোন চামড়ার কোন জায়গায় আমি কাটা দেখতে পাই না, চামড়ার কোন জায়গার কমি দেখতে পাই না, কিন্তু বাচ্চাটার পা কেন চলে না, বাচ্চাটার হাত কেন চলে না, বাচ্চাটা কিসের জন্য কাঁদে না গো, আমার বাচ্চাটা দুধ কেন পান করে না? রব্বে কানা, তুমি আমাকে পুনরায় সে গায়েবে খবরের মতন একটু জানিয়ে দাও। বাচ্চাটাকে নিয়ে নিজের কোলে কাবা ঘরের ভিতরে বসে আছে আমার বাপজিরে সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিল বেরেলভী আলাইহি রহমাতের জওয়ান সামান আলা হযরত কিতাবের মধ্যে তিনি বলতে আছেন যে আজকে যে বাচ্চাটা কাবা ঘরের ভিতরে জন্ম নিয়েছিল, 3 দিন ধরে বাচ্চাটা কাঁদেননি, 3 দিন ধরে বাচ্চাটা দুধ পান করেননি, কিন্তু আল্লাহ দেখেন বাচ্চাটাকে এখনো টিকায় রেখেছে। যেই বাচ্চাটা কাবা ঘরের ভিতরে জন্ম নিয়েছে, নবী আমার বলে রে, ওই বাচ্চাটা কাবা ঘরের ভিতরে হলো, ওই বাচ্চাটা আবার পুনরায় আল্লাহর ঘর মসজিদে জামে মসজিদে শহীদ করে দেওয়া হবে। আমার নবী একটা একটা করে খবর দিতে দিতে একবার কাবা ঘরের ভিতরে কাছে চলে আসলেন। আসার পরে যে কাবা ঘরের বাইর থেকে শিকলে খানা যখন নড়িয়ে দেওয়া, ফাতেমা ভিতরে একটু চমকে উঠলেন। 3 দিন ধরে তো কেউ আমাকে আওয়াজ করেনি, 3 দিন ধরে কেউ আমাকে তো জানতে পারেনি আমি কাবা ঘরের ভিতরে আছি, এটাও তো জানা নাই, কিন্তু আবার কে এত সুন্দর করে আওয়াজটা করলো? আমি একবার মুখে আওয়াজটা করে দেখি, না না, আমি একজন মহিলা, মুখে আওয়াজ করা যাবে না। একবার চুপচাপ দেখেন থেকে গেলেন। আমার নবী মুস্তাফা বলতে আছেন, চাচি ভয় পেয়ে গেছে, তাই নবী আমার বাহির থেকে বলতে আছেন, চাচি গো তুমি চিন্তা করো না, ভয় করো না, আমি তোমার ভাতিজা আল আমিন এসেছি, দরজাখানা তুমি খোলো আর তোমার বাচ্চাটাকে আমার হাতে একটু তুলে দাও। দরজা খুলে দিয়ে আমার বাজি ভাইরা নবী মুস্তাফার হাতে যখনই দিলেন, আমার নবী মুস্তাফা ওই বাচ্চাটার সিনা দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নামখানা পাঠিয়ে দিয়েছিলেন, সেই নামটা নবী আমার ঘোষণা করে দিলেন হায়দার। জোরে বলো
হায়দার যখন ঘোষণা করে দেওয়া হলো, আমার নবী মুস্তাফাকে বলতে আছেন, ও আলামিন, আমার বাচ্চাটার এখনো কিছুই বুঝতে পারে না। নবী আমার বলছেন, চাচি তুমি চিন্তা করো না, আমি নবী মুস্তাফা এসেছি, সব দেখে নিচ্ছি কি হয়েছে। বলছে, সাহাবীরা পানিটা তাড়াতাড়ি আমার হাতে দিয়ে দাও। ওই পানি কানা নিয়ে এবার দেখেন বাচ্চাকে যখন নবী নিজের হাতে গোসল করিয়ে দিয়ে বাচ্চাটাকে মুছে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা ওই বাচ্চাটার মুখের কাছে যখন নিজের জিহ্বা কানা নিয়ে গেলেন, একবারে স্তনের মতো আমার নবী মুস্তাফার জিহ্বাটা চুষতে আরম্ভ করলেন। চুষতে চুষতে ওই বাচ্চাটা একবারে চোখটা খুলে নবী মুস্তাফাকে প্রথমেই দর্শন করলেন। বাপজি ভাইরা এবার কাঁদতে আরম্ভ করলেন, হাত পা সবে চালাতে আরম্ভ করলেন। চাচি তুমি বলতে আসো যে তোমার বাচ্চাটা এইরকম কিন্তু এখন দেখতে পাচ্ছি তোমার বাচ্চাটার সবকিছুই ঠিক আছে। বলছে, ভাতিজা মোহাম্মদ, তুমি আসার আগে তো আমি একবারে নার্ভাস হয়ে গিয়েছিলাম, তোমার চাচার কাছে কেমন করে জবাব দেব, কেমন করে আমি সেই জায়গাতে বলবো, কিন্তু এখন আসার পরে দেখতে পাচ্ছি সব ঠিক হয়ে গেছে। ওই বাচ্চাটা এসেছেন, যার নাম আপনারা শুনেছেন হযরত আলী। হযরত আলীর জন্ম কাবা ঘরের ভিতরে। ও বাপজি ভাইরা, এই আপনার আস্তে আস্তে করে বড় হয়ে যায়। এইদিকে ফাতেমা আস্তে আস্তে করে বড় হয়। আমার ফাতেমা তো সোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আপনার যখন 11 বছর 12 বছরকার হয়ে যায়, তখন থেকে ফাতেমার বিয়ের জন্য একের পর এক চিঠি আসতে আরম্ভ করলো। আমার নবী মুস্তাফার কাছে পত্র পাঠাইতে আরম্ভ করলেন। নবী আমার বলছেন, ও বাক্কা, এই চিঠিখানা কার তরফ থেকে এসেছে বলো। বলে, চিঠিখানা তো আবু জেহেলের বাড়ি থেকে এসেছে। নবী আমার বলছে, তুমি রেখে দাও। বলে, চিঠিখানা কার তরফ থেকে এসেছে? বলে, ওমরে ফারুকের তরফ থেকে। বলে, চিঠিখানা রেখে দাও। এই চিঠিখানা কার তরফ থেকে এসেছে? এইভাবে একটা একটা করে বাক্কা সে দেখেন বলে যান। আর আমার নবী মুস্তাফা নিজের ধামা দিয়ে রেখে দেয়। ও বাপজি ভাইয়েরা, এবার একটা কথা আপনারা লক্ষ্য রাখুন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম তিনি বলেন, আমার বিবি খাদিজাতুল কুবরা আমাকে একদিন ডাকলো। ডাকার পরে বলতে আছেন, স্বামী গো, ও আল আমিন নবী, বলে আপনাকে আমি কয়েকটা ওসিয়ত করব, আপনাকে শুনতে হবে। নবী আমার বলছেন, কি কি ওসিয়ত করবা বলো। বাবাজি ভাইয়েরা, মা খাদিজাতুল কুবরা এত বড় লোক ছিলেন, তাই দেখেন কোহিনূর পাথর দিয়ে 4টা বেটির জন্য 4খানা মালা তৈরি করে রেখেছিলেন। 3খানা মালা 3টা বেটির বিয়ে দেওয়া হয়েছে। বলছে, আমি যখন ফাতেমার বিয়ে হবে সেই টাইমে দুনিয়াতে আমি আর বেঁচে থাকবো না, তাই মালাখানা আপনার হাতে আমি ট্রান্সফার করে দিচ্ছি। আপনি দায়িত্ব করে ফাতেমার বিয়ে যখন হবে আপনি মালাখানা তার গলাতে পরিয়ে দেবেন। এই জায়গায় বলছেন, আল্লামী নবী গো, বলে আমার ফাতেমার আপনি দূরে বিয়ে দেবেন না। এই কারণে বিয়ে দেবেন না, কারণ যে ফাতেমা আপনি ছাড়া থাকতে পারে না, ফাতেমাকে ছাড়া আপনি থাকতে পারেন না। ফাতেমা আপনার জন্য অপেক্ষা করে, আর ফাতেমার জন্য আপনি অপেক্ষা করেন। ফাতেমাকে যতক্ষণ আপনি খাইয়ে দেন ততক্ষণে খাই। ফাতেমা আপনাকে দেখলে সবকিছুই শান্ত হয়ে যায়। তাই ফাতেমার বিয়ে আপনি একবারে কাছাকাছি দেবেন। যখন যার ইচ্ছা হবে তখন আসার পরে যেন সাক্ষাৎ হয়ে যায়। আমার নবী মুস্তাফা বলতে আছেন, সেটাই হবে। এই বাপজি ভাইরা, ওসিয়তের কিছু কথাবার্তা আমার ফাতেমা তুসরার জন্য আমার নবী মুস্তাফা নিজের কাছে গুছিয়ে রেখেছিলেন। আমার নবী মুস্তাফা বলে, যখন ফাতেমার বিয়ের চিঠি এইভাবে আসলো, আমি কিন্তু এখন পর্যন্ত কাউরের সঙ্গে হ্যাঁ করি নাই। আমি অপেক্ষা করতেছিলাম যে আলী আল মুর্তজা যদি চিঠি পাঠিয়ে দেয়, আমি আলী আল মুর্তজার সঙ্গে আমার ফাতেমার বিয়ের ব্যবস্থা করে দেব। কারণ যে এতটা কাছাকাছি ছিল যে আলী আল মুর্তজার আব্বা জান আবি তালেব ছিলেন, তার কাছে তো আমি মানুষ হয়েছিলাম। তার জন্য বড় ইচ্ছা আলী আল মুর্তজাকে আমি আমার বেটির জামাই বানাই নেব। চোরে বলো আমার বাপজি ভাই, শোনালাম
তাহলে লক্ষ্য অবশ্যই রাখি যে আজকে দেখেন আলী আল মুর্তজার সঙ্গে জান্নাতি ফাতেমাতুজ জোহরার বিয়ে বাবাজি ভাইয়ের আমার হবে। আর তাহলে প্রথম একটু হালকা আপনাদের টাচ দিলাম, এই টাচটাই আপনারা একটু ফলো করবেন, কারণ যে আমি ইমাম হাসান হুসাইনের কিছু আলোচনা আপনাদেরকে শুনিয়ে দিব এবং তাদের আকীদা কি রকম সে সম্বন্ধেও কিন্তু আলোচনা করে দেওয়া হবে। বাবাজি ভাই সোনালাল, তো মা ফাতেমাতুজ জোহরার কাছে যখন বাবজি ভাই আলী আল মুর্তজার বিয়ের প্রস্তাবে যখন চিঠি পত্রনামা পাঠিয়ে দেওয়া হলো, আবু বকর সিদ্দিক বলছেন এটা আলী আল মুর্তজার তরফ থেকে এসেছে। নবী আমার বলছেন দাও চিঠিখানা আমাকে দিয়ে দাও। চিঠিখানা নিয়ে বাবাজি সিনাতে লাগিয়ে মোহাব্বতে চুমা খেয়ে বলছেন আবু বকর, বলে তুমি বিয়ের ব্যবস্থা করো, আমি আলী আল মুর্তজার সঙ্গে আমার বেটি ফাতেমার বিয়ে দেব। বাবাজি ভাইরা বিয়ের মাসলে কিন্তু ইখতিলাফ রয়েছে। বাবাজি ভাইরা আমার সোনালাল, আমার মা বোনেরা একটু ভালো রাখো, হযরতে আলী আল মুর্তজার বিয়ের যে মাস ছিল সেই মাসটা নিয়ে বহু ইখতিলাফ। তো যেটা ইখতিলাফ সেটা আমাদের আর প্রয়োজন নেই, যেটা আমরা হাদিস কোরআন ইজমা কেস থেকে সঠিকভাবে পেয়ে যাব সেটাই কিন্তু আমরা শোনার চেষ্টা করব। বাবজি ভাই সোনালাল, কারণ যে অনেকে অনেক ধরনের কথা বলে যে নবী মুস্তাফা গরিব ছিলেন, নবী মুস্তাফা ছেলেদের খেতে দিতে পারতো না, ফাতেমা গরিব ছিলেন, 70 ডাব ঠেলা কাপড় পরতো। বাবজি ভাইরা এই ধরনের যদি বক্তব্য আপনারা শুনেন তাহলে আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে এবং আপনারা পথভ্রষ্টর লাইনে পড়ে যাবেন। কারণ যে 70 ডাব ঠেলা কাপড়ের ঈমান যদি কেউ বিশ্বাস করে রাখে সেই ব্যক্তি জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাতাস পর্যন্ত পাবে না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাসলিম বলছেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে ফাতেমার সঙ্গে আলী আল মুর্তজার বিয়ে হবে। বিয়ে হবে কোন দিন? বিয়ে হবে বাবজি ভাইরা সোমবারের দিন। সোমবারের দিন বিয়ে হবে, একবারে দিন ধার্য সবকিছু ঠিক হয়ে গেছে। বাবা কে বলেছে দিন করা চলবে না? দিন ধার্য সব কমপ্লিট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিবরিল, আমার নবী মুস্তাফার বেটি ফাতেমার বিয়ে হবে। আচ্ছা আপনাদের এলাকায় বিয়ে হলে আপনারা বাড়ি সাজান না? বাড়ি সাজান তো নাকি? গেট সাজান, প্যান্ডেল করেন, বিভিন্ন ডিজাইনের প্যান্ডেল। ও চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে, তুঝিলদা है वल्लाह तुझिलदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईना नूर तेरा सब घराना नूर का। जोर बोलो सुभान अल्लाह। नस्ल पाक में है, नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, सब घराना नूर का, चमक तुझसे पाते हैं सब पाने वाले, तेरा दिल भी चमका दे चमकाने वाले। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইয়ের আমার, আল্লাহ বলেন জিবরিল বলে ফাতেমার বিয়ে হবে সোমবারের দিন, এক কাজ করো তুমি সাজাইতে শুরু করে দাও। জিবরিল আমিন বলছেন কি কি সাজাবো সব বলে দিলেন।
কি কি বন্ধ করব সব বলে দিলেন, কি রকম করে সাজাবো সব বলে দিলেন। এবার মোটামুটি অ্যাডজাস্ট করে একটু সাজাই দিই। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, জিবরিল আমিন বলেন আমি আসার পরে জাহান্নামকে বন্ধ করে দিলাম। আমি আসার পরে দুনিয়ার কবরে আযাবগুলোকে ঠান্ডা করে দিলাম। আমার মারা, আমার বাজিরে হযরতে জিবরিল আমিন তিনি বলতে আছে আমি আসার পরে জমিনটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আমি আল্লাহর আসমানকে সাজাইলাম, আমি আশপাশ লোক কালামকে সাজিয়ে দিয়ে আমি এবার জান্নাতে যাওয়ার পরে আমি জান্নাতের দরজাগুলোকে খুলতে আরম্ভ করলাম। আল্লাহর ফেরেশতারা বলতে আছে জিবরিল ব্যাপারটা কি বলো বলো। বলছে ফাতেমা তো জোহরার বিয়ে হবে, নবী মুস্তাফার বেটির বিয়ে হবে, তার জন্য এত সুন্দর করে সব জায়গা সাজাইতে আছে। ফেরেশতারা বলতে আছেন আমরা কি শরীক হতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বলে ফেরেশতাদেরকে অর্ডার করে দাও, হুকুম করে দাও। হযরতে জিবরিল আমিন ফেরেশতাদেরকে অর্ডার করে দিলেন তোমরা খুশিতে শরীক হতে পারো, অসুবিধা নাই। ফেরেশতা বর্গ দেখেন সবাই শরীক হয়ে যাচ্ছে বাবা। ওই জায়গাতে একজন ফেরেশতা মনটা খারাপ করে আছে, যার নাম হচ্ছে ইসরাইল ফেরেশতা। এ হচ্ছে মন মালাকুত, বাজে প্রত্যেকটা মানুষের জানটা কবজ করনেওয়ালা ব্যক্তি। আপনার মনটা খারাপ করে যখন কাঁদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন যতক্ষণ ফাতেমা তো জোহরার বিয়ে করে আপন শ্বশুর বাড়ি পৌঁছে না যাবে ততক্ষণ দুনিয়ার সমস্ত জান কবজ করা বন্ধ। কাউরে জান কবজ করতে হবে না, যাও তুমি খুশিতে শরীক হয়ে যাও। ইসরাইল বলেন আমিও শরীক হয়ে গেলাম। হুরিরা এরাও মনটা খারাপ করেছে। আমার মহান আল্লাহ বলতে আছেন হুরিরা রে তোমরা মনটা খারাপ করছো, মনটা খারাপ করতে হবে না। বলে আমি তোমাদেরকে অর্ডার করে দিলাম তোমরা জান্নাত থেকে ফুলগুলাকে ছুটিয়ে নিয়ে ফুলের পাপড়িগুলাকে ছুটিয়ে ছুটিয়ে তোমাদের কাপড়ে আঁচলে সুন্দর করে গোছাল করে নিয়ে তোমরা চলে যাও। যখন ফাতেমার বিয়ে হয়ে যাবে, যখন নবী মুস্তাফার বাড়ি থেকে বের হয়ে যাবে, তখন তোমরা জান্নাতি ফুলগুলা ছুটিয়ে ছুটিয়ে ফাতেমাকে তোমরা বরণ করে নিও। কথাটা বলে দেওয়া হলো। হুরিরা দেখেন সবাই চলে গেলেন। আজকে জান্নাত থেকে বাপজি ভাইরা রহমতি হাওয়াটা চালু করে দেওয়া হলো। জান্নাত থেকে ফার্শ নিয়ে নেওয়া হলো, জান্নাত থেকে কাপড় নিয়ে নেওয়া হলো এবং জান্নাত থেকে একটা পালকি নিয়ে নেওয়া হলো। নেওয়ার পরে এবার দেখেন যে নবী মুস্তাফার বাড়ি থেকে হযরত আলী আল মুর্তজার বাড়ি পর্যন্ত ফার্শগুলোকে বিছিয়ে দিলেন এবং সাইডে যেমন আপনারা কাপড় দিয়ে ঘিরে দিয়েছেন, চট দিয়ে ঘিরেছেন, এইরকম ভাবে দোনো সাইড কাপড় দিয়ে উঁচু করে ঘিরে দেওয়া হলো। আমার ফাতেমা তো জোহরা যখন পালকিতে চলবে তখন মক্কার কোন মানুষেরা যাতে দেখতে না পায়, মদিনার কোন মানুষেরা যাতে দেখতে না পায়, এই বলে বাপজি ভাইরা আপনার কাপড় দুই দিকে উঁচু করে দেওয়া হয়েছে। এবার দেখেন হযরত আলী আল মুর্তজার দল চলে আসলো। আমার নবী মুস্তাফা নিজেই বিয়ে পড়াইতে আছেন। 400 মিসকাল দেখেন সোনার মোহর করে দেওয়া হলো। কেউ বলেছেন 400 মিসকাল চাঁদের মোহর করা হলো, আবার কেউ বলেছেন মোহরে ফাতেমা তো জোহরা রাজি হয় নাই, আরো কয়েকটা মোহরের কথা বলেছে, তার মধ্যে ইখতিলাফ রয়েছে। বাবা চলে আসুন। আমার নবী মুস্তাফা যখন সেই জায়গায় বিয়ে পড়িয়ে দিলেন, পড়িয়ে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা আপন জবানে কিছু আলোকপাত করলেন, যেটাকে খুতবা বলা হয়। আমার নবী মুস্তাফা আল্লাহর পবিত্র কোরআন থেকে 7খানা আয়াতে কারিমা তেলাওয়াত করে আমার নবী মুস্তাফা হাতটা তুলে দোয়া করতে আরম্ভ করলেন। আমার নবী মুস্তাফা দোয়া করে দোয়া যখন সমাপ্ত করে দেওয়া হলো, এবার হযরত আলী আল মুর্তজার হাতে আমার ফাতেমার হাতখানা লাগিয়ে দিয়ে বলতে আছেন আলী গো এতদিন তো আমি দায়িত্ব করে আমি লালন পালন করতেছিলাম, কিন্তু শোনো শোনো আজ থেকে তোমার দায়িত্ব হলো আমার ফাতেমাকে তুমি দায়িত্ব করে নিয়ে চলবে। ফাতেমার যত কিছু দায়িত্ব আছে তোমার সব ভার দিয়ে দেওয়া হলো। হযরত আলী আল মুর্তজা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমায় দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব নিয়ে আমি আল্লাহ যতদিন হায়াতে রাখ
রাখবে ততদিনই সেইভাবে চলবো। আলিয়াল মুর্তজাকে সবে দিয়ে এবার দেখেন সেখান থেকে আমার নবী মুস্তাফা যখন বিদায় করে দেবে ওই পালাখানা গলাতে পরিয়ে দিলেন। বলছে তোমার মায়ের ইচ্ছা ছিল, তোমার মায়ের ইচ্ছা ছিল, কিন্তু তোমার মা নাই, তার জন্য এখন করি কি আমি নবী মুস্তাফা তোমার সেই মায়ের মোহাব্বত ভালোবাসাই মালাখানা পরিয়ে দিলাম। ও বেটি রে চিন্তা করো না, আমি নবী মুস্তাফা আছি তোমার পাশে। এবার দেখেন জান্নাতি পালকিখানা যখন পৌঁছে যায় ওই পালকের ভিতরে নবী মুস্তাফা ঢোকার জন্য অর্ডার দিলেন। পালকের ভিতরে ফাতেমা তো জোহরা যখন বসে গেল ওই পালকিখানা আজকে ফেরেশতা বরকরা কান্দে করে বয়ে আলিয়াল মুর্তজার বাড়ি নিয়ে যাবে। যখন পালকিখানা কান্দের উপরে উঠিয়ে নেওয়া হলো এবার জান্নাতি ফুলগুলা ছিটিয়ে ছিটিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। মা ফাতেমা তিনি যখন নিজের বাড়িতে উপস্থিত হলেন এবার নিজের সংসারটাকে প্রথম থেকেই বসতে আরম্ভ করলেন। সেইভাবে দেখেন সংসারে কাজ করতে আরম্ভ করলেন। ও বাপজি ভাইরা আমার নবী মুস্তাফা প্রতিদিনের তরে যাতায়াত করতে থাকতেন। ফাতেমার মনটা খারাপ করলে নবী মুস্তাফার বাড়ি চলে আসতেন। এইভাবে তাদের যাতায়াত চলতে আরম্ভ করলো। বাপজি ভাইরা 1 বছর বিয়ে হলো। আমার জান্নাতি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন প্রথম সন্তান দেনেওয়ালা গর্ভবতী। ও বাবাজি ভাইরা আমার ফাতেমা একটা দুইটা করে টোটাল 6টা সন্তান দিয়েছিলেন। কটা দিয়েছিলেন? 6টা। 3টা বেটা ছেলে আর 3টা বেটি ছেলে বাবা। তাহলে এরা সন্তানগুলো দিয়েছে। এই সন্তানের মধ্যে 2টা সন্তান হচ্ছে মাসহুর। আর এই মাসহুরের জীবনী আমরা শোনার জন্য বসেছি। বাপ সোনালাল আজ লক্ষ্য রাখো আমার ফাতেমা তো জোহরা সন্তানের যে একটা সিরিয়াল, এখনই আপনারা সিরিয়ালটা শুনলেন, কারণ যে কখন হয়তো বাজে ছুটে যাবে তখন সিরিয়ালটা শুনতে পাবেন না। ফাতেমা তো জোহরা প্রথম সন্তান দিয়েছিলেন যার নাম হচ্ছে হযরতে জাইনাব খাতুন। জোরে বলো। দ্বিতীয় সন্তান দিয়েছিলেন এর নাম হচ্ছে হাসান। তৃতীয় সন্তান দিয়েছেন রোকাইয়া খাতুন। তৃতীয় সন্তান দিয়েছেন যার নাম হচ্ছে হুসাইন। চতুর্থ নাম্বার যে সন্তান দিয়েছেন, পঞ্চম নাম্বার, ষষ্ঠম নাম্বার যে সন্তান এদের নাম হচ্ছে মহসিন। আর যেটা শেষ সেটার নাম হচ্ছে উম্মে কুলসুম। জোরে বলো। তাহলে কটা বেটি পেলেন আর কটা বেটা পেলেন? 3টা পেলেন না? 3টা নাম বললাম না? মেয়েদের নাম হচ্ছে জাইনাব, রোকাইয়া, কুলসুম, উম্মে কুলসুম লাই কুলসুম। আর ছেলেদের নাম হচ্ছে হাসান, হুসাইন, মহসিন। কিন্তু আপনাদের এখানে একটা প্রশ্ন থাকা দরকার যে আমরা মহসিনকে কেন পাই না? মহসিনের ব্যাপারটা কি? মহসিন কি আদৌ এই লাইনে ছিল না? ছিল না বাবাজি, ছিল। কিন্তু আল্লাহ একে বেশি হায়াত দেননি। কতদিন হায়াত দিয়েছিলেন? মাত্র 11 থেকে 12 মাস হায়াত দিয়েছিলেন। 11 থেকে 12 মাস পরেই মহসিন ইন্তেকাল হয়ে যায়। তার জন্য মহসিনের জীবনী কিন্তু আমরা শুনতে পাই না। আমরা ইমাম হাসান হোসেনের জীবনী শুনতে পাই। তো মা ফাতেমা 2টা সন্তান বাপের বাড়িতে দিয়েছিলেন আর বাকি সন্তানগুলো নিজের বাড়িতেই দিয়েছিলেন। আমার বাপজি ভাই সোনালাল ইমাম হাসান যখন হলো, জাইনাব যখন হলো, এগলানের কিন্তু আকিকা করেছিলেন বাবা। আকিকা এগলানের করেছে। একটা আকিকার বর্ণনা একটু বেশি করা আছে, আমাদের সেই দিকে কিন্তু চলে যেতে হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম তিনি বলতে আছেন আমার ফাতেমাকে খবরে কিন্তু আমি করলো, ফাতেমা কিন্তু আমার বাড়ি আর আসতে চাইলো না, মনটা একটু খারাপ ছিল। বাবাজি ভাইরা আমার বলল ঠিক আছে আমি বাড়িতেই সন্তান প্রসব করব, বাড়িতেই থাকবো, কারণ যে ওখানে গেলে পরে বাড়ির দিকে একটু অসুবিধা হয়ে যায়। তো বাপজি ভাই সোনালাল মা ফাতেমা তো জোহরা জিন্দেগিতে নাপাক হননি, সন্তান প্রসব করেছেন, নাপাক হননি, নাপাক কোন জিনিস ভাঙেনি। জান্নাতি ফাতেমা তো জোহরা এই দুনিয়াতে জিন্দেগি জাহিরি যতদিন ছিলেন না মাসের নাপাকি ছিল, না আপনার বাজি সন্তানের নাপাকি, কোন নাপাকি ছিল না। মা ফাতেমা পাক পবিত্র। আর যে জান্নাতি ফাতেমা তো জোহরা নাপাকি হয় না, এই ফাতেমার সমতুল্য যদি আজকে এলাকাতে কোন মহিলাকে ধরে না পাওয়া যায় তাহলে নবী মুস্তাফার তুলনা কেমন করে হয়ে যায়।